কুরবানির মাঝে যদি কোনো বান্দা তিনটা ভুল করে তার কোরবানিটা কবুল হয় না। তিনটা কমন মিস্টেক যেটা আমরা করি, বাট উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট ইট। আমরা অনুধাবন করি না, তাই ভুল করার পরেও আমরা বুঝতে পারি না, টের পাই না। সেই তিনটা ভুল আমরা জানবো এবং আমাদের বেস্ট লেভেল থেকে আমরা ট্রাই করবো যেন আমাদের এই মিস্টেকগুলো না হয়। বলেন ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান মিস্টেক, নিয়তে ভেজাল। আমাদের অনেকে কোরবানি দেয় জাস্ট ফর শো অফ, লোককে দেখাতে চায় যে আমাদের গরু কত বড়। হ্যাঁ, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, ডেতে শেয়ার করে, গরুকে নিয়ে টিকটক করে, জাস্ট লাইক এ পার্ট অফ ফান, মজা ভাবে। নিয়তের ভেতরে ইখলাস নাই। অনেকে দেখবেন বলবে এরকম ভাবে যে কোরবানি দেওয়া লাগবে গো, না দিলে ছেলে পেলে কার গোস্ত খাবে, মানুষের গরু দেখে বাড়াবে, এমন টাইপের কথাবার্তা বলে। মানে নিয়তটাই উল্টা, নিয়ত খালি খাবে আর ঘুরবে। এটা দিয়ে আপনার কোরবানি কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব কোরবানির আগে আপনাকে আপনার নিয়তটা পরিশুদ্ধ করতে হবে যে আপনি যা করছেন, যতটুকু করছেন, এটা আপনি করছেন এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার কুরবানি, আমার সমস্ত কিছু, সব কিছু হবে এক সত্তার জন্য। তিনি কে? আর মাথায় রাখবেন, কোরবানির গোস্ত দিয়ে কিন্তু আল্লাহর কোনো লাভ নাই। কোরবানির গরুর সাইজ দিয়ে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ আপনার হৃদয় দেখবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা does not look at your body, does not look at your wealth, does not look at your appearance. আপনার সম্পত্তি দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, আপনার রূপ বা দেহের গঠন দিয়ে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ বান্দার দুইটা জিনিস দেখে, এক বান্দার ইলা কুলুবিকুম, বান্দার অন্তর, দুই হচ্ছে বান্দার নেক আমল। অতএব আমরা আমাদের হৃদয়টা পরিষ্কার রেখে কোরবানি করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অতএব গোস্ত খাওয়ার নিয়তে মানুষ দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা যাবে না। সকলে বলেন ইনশাআল্লাহ। দুই, কোরবানির ক্ষেত্রে একটা কমন মিস্টেক আমরা করি, এটা হচ্ছে পশু এমন ক্রয় করি মাঝে মাঝে আমরা যেটা আয়েবযুক্ত হয়। আয়েবযুক্ত মানে কি? গরুর কোনো একটা ফল্ট থাকে, পশুর কোনো একটা ফল্ট থাকে। ফর এক্সাম্পল, পশু এতটাই ল্যাংড়া যে হাঁটতে পারে না, খোড়া। আবার কিছু দোষ আছে, যেমন আপনার মনে করেন যে দেখতে পায় না, কানা টাইপের, শুনতে পায় না, ঠসা টাইপের, আবার লেজ কাটা। এই যে কিছু বেসিক ফল্ট আছে, বেসিক কিছু ত্রুটি আছে, এই ত্রুটি থাকলে কোরবানি জায়েজ হবে না। তবে হ্যাঁ, কোনো গরুর যদি জন্মগতভাবেই তার শিং না থাকে, একটা হচ্ছে শিং কেটে গেছে বা কেউ কেটে ফেলেছে, এটা ত্রুটি তার, বাট জন্মগত তার শিং নাই, এমন পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে। বাট এমন কিছু ফল যেগুলো হাদিসে নিষেধ আসছে, যেমন ল্যাংড়া, ঘোড়া টাইপের আর কি, দেখতে পায় না, শুনতে পায় না, এমন পশু দিয়ে কোরবানি করলে তার কোরবানি কখনো জায়েজ হতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। তিন নাম্বার, কোরবানি করার ক্ষেত্রে একটা ভুলের জন্য অনেকের কোরবানি বাতিল হয়ে যায়। এই মূল কারণটা অনেকে আমরা জানি না। কোরবানি আপনি যত বড় পশু দিয়েই দেন, হাটের সবচেয়ে বড় গরু দিয়ে দেন না কেন, যদি আপনার ইনকামের সোর্সটা হারাম হয়, সুদ হয়, ঘুষ হয়, মানুষের টাকা মেরে খাওয়া টাকা হয়, এই কোরবানি যত বড়ই হোক, যত বড় গরুই হোক, এটা আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে। হালাল হওয়া জরুরি, কোরবানিটা হালালভাবে দেওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। মাশাআল্লাহ। আরেকটি বিষয় আমি শেয়ার করতে চাই, আমরা কোরবানির সময় আসে দেখবেন যে আমরা ভাগে কোরবানি দিই। এরকম হয় না মাঝে মাঝে? আমাদের কোরবানিও অনেক সময় ভাগে হয়, আমরা ভাগে দেই, 7 জন মিলে আমরা অনেক সময় ভাগে কোরবানি দিই আর কি। দেখেন, ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাকি না জায়েজ, এগুলো নিয়ে অনেক কথা আছে, এগুলো নিয়ে বেশি কথা আছে, বলতে চাচ্ছি না, ইন ডিটেইলস আমি যাব না। আমি জাস্ট যে টপিক কথা বলছিলাম হচ্ছে, যারা ভাগে কোরবানি দিচ্ছেন বা যারা ভাগে কোরবানি দেন তারা সাবধান হন। কিছু মিস্টেকের জন্য ভাগে কোরবানি দেওয়ার পরেও কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয় না। সেই মিস্টেকগুলো কি কি আমরা বোঝার ট্রাই করব, জাস্টিফাই করার ট্রাই করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
মনে করেন যে আপনারা 7 জন ভাগে কোরবানি দিচ্ছে, এটা বিশাল বড় গরু নিয়ে আসে, মাশাআল্লাহ, ওকে ফাইন। বাট আপনাদের 7 জনের মাঝে একজনের নিয়তে ভেজাল আছে। তার নিয়ত হচ্ছে লৌকিকতা, শো অফ, তার নিয়তটা ইখলাসের সাথে নয়, তাহলে কিন্তু আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে, কোরবানিটার সওয়াব থাকবে না। যুবক ভাইরা, যখন ভাগে দিচ্ছেন 7 জনকে নিয়ে বসেন যে প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের উদ্দেশ্য শো অফ নয়, লোক দেখানো নয়, আমরা কোরবানি দিচ্ছি এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই এক সত্তার জন্য হবে। তিনি কে? অতএব 7 জনের মাঝে সকলের নিয়ত সহি আছে কিনা? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনি আপনার আমলের প্রত্যেক কতটুকু পাবেন এটা হচ্ছে ইটস বেসড অন ইউর ইন্টেনশন, এটা আপনার নিয়ত কতটা ভালো এটার উপর ডিপেন্ড করে। অতএব 7 জন নিয়ত যেন সহি হয়, আমরা সকলেই বেস্ট লেভেল থেকে ট্রাই করব। সকলে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, যে মিস্টেকের জন্য ভাগে কোরবানি নষ্ট হয়ে যায়, সওয়াব বাতিল হয়ে যায়, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি 7 জন মিলে কোরবানি দিচ্ছেন, একজন ভাগীদারের টাকা হচ্ছে সুদের টাকা বা ঘুষের টাকা বা হারাম কামাইয়ের টাকা, ডাকাতির টাকা, চুরির টাকা। একজনের হারাম টাকা ঢুকলেই সবার কোরবানি বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনার সবাই? অতএব দেখবেন যার সাথে আপনি ভাই কোরবানি দিচ্ছেন সে কোন জব করে, তার ইনকামের মূল সোর্স কি, সে কি হারামে দিচ্ছে না হালালে দিচ্ছে। যদি দেখেন যে 7 জনের মাঝে 2 জন ইনকামই হারাম, ভাই আপনি একা একটা ছাগল দেন, এই বাড়তি অংশে গিয়ে নিজের কোরবানিটাকে বাতিল করবেন না। আর আমাদের সবাইকে শরীক যখন আমরা কোরবানি দিব, ভাগে যখন দিব, আমাদের সবাইকে হালালভাবে দেওয়ার তৌফিক দান করুক। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। তাহলে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে 2টা ভুল আমাদের হয়, আমরা সকলে চেষ্টা করবো যে ভুলটা আমাদের কারো না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন।